হাতে হাতে তুলে নাও প্রাণ ঝালমুড়ি প্রাণ ঝালমুড়ি, এই ঝাল সেই ঝাল। এই ভাত লই আইছি, আহ ভাত খাইবা? উঠো। কাসেম, তোর বউটা তো অনেক সুন্দর, দিয়া দে তোর বউটা আমারে। তোরে ক্ষেতের বগুলা আইতে মানা করছি না? আমি কইছি না লাগলে আম্মারে পাঠাবি, তুই আইবি না? তুই আইসস কি লিগা? আইছি তো কি হইছে, ভাত খাইবা না? আইসি তো কি হইছে, সব কটা আক করে তোর দিকে চাই দিছে, এর লিগে আমি না করছি। ক্ষেতের বগুলা তুই আইবি না? চা রয়েছে কিন্তু আমি তো কেউ চা থাকতে কই নাই, আর চা থাকলেও কারো নজরে তো খারাপ কিছু দেখতেছি না। খারাপ নজরে দেখবো না ভালো নজরে দেখবো অত কিছু তো আমি বুঝি না, তোরা কেউ দেখতে পারবো না। তুই ভাত লয়ে বাড়তে যা, আমি বাড়ি আইতেছি। কাম করবা না? আর তোর কাম ওই, তোরা কাম করবি না? তোরা কিল্লি গাইছো রে? হ্যাঁ, খারাই করে আগ করে সুন্দর দাও না। আরে আমাকে ভাবি এত সুন্দর, আমরা দেবররা তাকাই দেখবো না, কেটা দেখবে, মানুষে দেখবে। কাশেম ভাই আপনি এরম করেন কি লিখে বুঝি না কিন্তু কিছু। আজকে দেবর পিঠে বাসুর বানাবো আমি, তোরা মানুষ চিনস নাই। এই হচ্ছে আমার দৌড় দেয় বাচ্চা আয় তুই। বৌমা কি হয়েছে মা? জমিতে গেছি দেখা আপনি প্লাস্ক আমার সাথে খারাপ ব্যবহার করছে। আম্মা এই আল্লাহ, কি করলা তুমি? ওই কথা কবি না, চুপ, একদম চুপ। মেকআপ করো না? হ্যাঁ, সাজ্জে গুজে বেড়াও, মানে চাক করে চায় থাকবো তোমার দিকে? হ্যাঁ, এই সব পুরাই ভালো, চুরি খোল, টিপ খোল, যা কিছু আছে শাড়ি চুরি সব পুরাই আলাম আমি। এই কাশেম কি শুরু করছিস বল লাগে? হ্যাঁ ওই শুরু করছে, ওই আবার কথা উঠে না। আমি যা কম ওই মতন চলবো। ওই খেতে গেছে কিল্লিকা? শোন, মাথা ঠান্ডা কর, আমি ওরে ভাত নিয়ে খেতে যেতে কইছি। তুমি কিছু কিল্লিকা কিল্লিকা কবে তুমি? ও দেখ গেছে মানে যা করে চাই রয়েছে ওর দিকে। গফুর দাদা কয় তোর বউটা সুন্দর, আবার দিয়ে দিবি, কেমনটা লাগে তখন? আসলে লিখা তুমি আবারও আসে। গফুর তোর কি হয়, দাদা হয় না? আরে দাদা নাচ বল লাগে একটু মস্কারা করছে, তো কি হইছে? হ, মানুষের চা থাকলে এটা মানুষের দোষ, আমার কি দোষ? হ্যাঁ আম্মা, আপনি পোলারে মানা করেন এটা নষ্ট করতে। এই কি আর মানা করবো, কি আর মানা করবো? সব সব আমি জ্বালাপুরে শেষ করে দেবো। হ্যাঁ, আমার টাকায় মেকআপ কিনা, আমার টাকায় শাড়ি চুরি কিনা তুমি বাইরে বাইরে বা, আর মানছে তো আগ করে চাইয়া থাকবো তোমার সুন্দর করবে মানছে। আমি না, আমি রাখবো না, কোনো কিছু রাখবো না, সব জ্বালায় ফেলাবো। শাড়ি দে, এদিক দে, এদিক দে, শাড়ি দে, আমি সব করবো। ও রাগ কইতাছি, রাগ ওর দিয়ে না দাঁত ওই ফেলাই দেবো। খবরদার পেলে মানে একটা কথাও কবি না, জ্বালায় খাইলো। আরে বিয়ার আগে আমার সারাক্ষণ কইছে যে আমার সুন্দরী বউ লাগবো, সুন্দরী বউ লাগবো, সুন্দরী বউ ছাড়া আমি বিয়া করবো না। 7 গ্রাম দেখাই বউ আমি নিয়ে আইছি, এখন তাতেও সমস্যা তো, তাই না? ফাজিল কোথাকা, যা এখান থেকে যা। তা সুন্দরী বউ, আমার সুন্দরী বউ আমি কইছি। হ্যাঁ কি? তা আমার সুন্দরী বউ আমি একলা দেখবো, দুনিয়া ধরে মানছে দেখবো নাকি সুন্দরী বউ? ও মা, কি বলা হয়েছে রে বাবা? হ্যাঁ কোলারি নিয়ে আমি কই যাবো? হ্যাঁ জ্বালায় খাইয়া ফেলে দিল। মেকআপটা একদম ভেঙে গেছে গা। আমি তোমার কিনা দিব না, শোনো, আমি তোমার কিনা দিব। থাক, সবটি নষ্ট হয়ে গেছে, কত টাকা জমায় জমায় কিনছিলাম। থাক মা, থাক। এ কাশেম ভাই, উন্নে যান, উন্নে যান। কি আছেন কেমন? আছি, ভালো আছি ভাই। কাশেম ভাই, ওই যে আমি যে এনজিওতে চাকরি করি না, সেই এনজিও একটা প্রজেক্ট হাতে এনেছেন, মানে নারীদের শিক্ষার ব্যাপারে। যারা মেট্রিক ফেল আর কি মেট্রিক পাস করে নাই অথবা অল্প শিক্ষা, হ্যাঁ একটা শিক্ষার আয়োজন করবে। মানে আমাদের মূল স্লোগান হইতে যাইয়া শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। ঠিক আছে, জ্বালান, কিন্তু কি কাহিনী কি সেটা একটু জলদি বলেন না, তো ব্যাখ্যা না করে কি করতে হইব? না করতে বলতে মানে আপনার বাসায় তো 2 জন ভদ্রমহিলা আছে, মানে এক হইছে আপনার আম্মাই মানে কাকি আম্মাই, আর হইছে আপনার বউ মানে ভাবি। হ্যাঁ 2 জনের নামটা ঠুকান, আমি একটু নোট করে লই যাবো। আমার বউ এমএ পাশে, আর পড়ালেখা করার দরকার নাই। কাশেম ভাই, এইটা কিন্তু আপনি একটা আমার লাগে মজা করলেন। ভাবি যে 9 পাস করছে কিন্তু আমি জানি, ভাবি নিজেই কথা আমার লাগে কইছে।
আচ্ছা ওইছে এখন কি করতে হবে এটা কর। করা লাগে বলতে ওই যে একটু ভাবির আর কাকি আমার নামটা একটু কন। আমার নাম রোকেয়া বেগম। রোকেয়া বেগম। আর আমার বোন নাম শিউলি। শিউলি বেগম। মাশাল্লাহ, শিউলি নাম কিন্তু খুবই সুন্দর। আমার শিউলি ফুল খুবই পছন্দ, বুঝছেন। আমনের কপাল আল্লাহ দেশে যেরকম ভাবির চেহারা সুন্দর সেইরকম নামটাও সুন্দর। আমনে কিন্তু লাকি আছে। ওই তুই কি মহিলাকে শিক্ষা দিতে আইছস না সুন্দরী প্রতিযোগিতায় নামাইতে আইছস? কাহিনী কি? হ্যাঁ, ঘরে ঘরে আগুন জ্বালো না? এটা আপনি এটা কেমন কাম করলেন কাশেম ভাই? এটা কিন্তু আপনার ব্যবহারটা ঠিক হয় না। ওই তোর লোক কেমন ব্যবহার করবো? এনজিও কর্মী সাইজা সাইকেলে টুকটাক বেল বাজে গ্রামের মধ্যে ঢুকে পড়ছো। হ্যাঁ, তারপর সুন্দরী মেয়ে খুঁজে বেড়াও, তারপর তার সুন্দর কও, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কও, পরকীয়ার ধান্দা। কাশেম ভাই এটা কিন্তু আপনার কাজটা ঠিক করেন নাই। আমি এই বরিশালতে আইছি আমি এনজিওতে চাকরি করি। আমার বাড়ি বউ আছে, গুরুগার আছে। আপনি হুদয় দিয়ে আমার নামে একটা বেলাম দিলেন। আমি কি খারাপ লোক? তুই তো আসল প্লেয়ার রে, তোর মতন মানুষই আসল প্লেয়ার। হ্যাঁ, তোরা বউ বাড়িতে থুইয়া হস, হ্যাঁ তোরাই তো আকামগুলি করস, পরকীয়ার ধান্দা তোরাই করস। তোর কি দিয়ে পিটাবো খেলা? ওকে 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 ওকে। হাতে হাতে তুলে নাও প্রাণ ঝালমুড়ি What a judge, what a judge প্রাণ ঝালমুড়ি, এই ঝাল সেই ঝাল। এই তুই জহিরুলের লগে কথা কইছস কি লিগা? কোন জহিরুল? আমি চিনো না? না চিন নেই তুমি কয়ে দিছো যে তুমি মেট্রিক পর্যন্ত পড়ো নাই, ক্লাস 9 তুমি। ও, ওই লোকের নাম জহিরুল। উনি আইছিল মেয়েদের পড়াশোনা করানোর জন্য। তারপর আমার জিজ্ঞাসা যে কোন পর্যন্ত পড়াশোনা করছি। আমি কইছি এটাও দোষ হয়ে গেছে। তো এটা দোষ না, এনে কোনো দোষ দেখতাছস না তুই। তুই হলো কথা কবি কি লিগা? এটা আমার ক নিশ্চয় তুই ওর দেখে একটা হাসি দিছস। ওই হাসি দেখে সে আবার একটা হাসি দিছে, তারপর তোমার মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, তারপর তুমি সবকিছু তারে কইছো। এর মধ্যেই নিজে নিজে গল্প বানানি শুরু করে দিছো। তোমার কি আর কোনো কাম নাই গা? কাম আছে, কামের কথা মাথায় লই আমি হেলাই। তোর ভোটার আইডি উপজেলায় দামু, তোর নাম চেঞ্জ করে ফেলামু। শিউলি বাদ, তোর নাম আজকে থেকে হাসেম। উমা, কি কইডি? এরকম পোলাগো নাম আমি রাখুন কে লিগা? আর আমার আম্মা আব্বা কত ভালোবাসে আমার নাম শিউলি রাখছে। আর রাখছে ওটা আমি কেটে দিলাম। বাদ, শিউলি চলবো না, তোর নাম হাসেম। না, আমি নাম বদলামো না। আমার নাম শিউলি, শিউলি রাখবো আমি। তুই কই লেবো? যার জামার নাম কাশেম তার বোন নাম শিউলি হইতে পারে না। কাশেমের বউ হাসেম। তোমার মানা না মানাতে কিছু যায় আসে না। আমি মানি না। আমার নাম শিউলি, আমি শিউলি থাকবো। তার আমি যে করবি এটা তো জানতামই। জহিরুলরা কিন্তু পিটাইতে পারি নাই আমি। ওই জিদ লয়ে কিন্তু বাচ্চা ঢুকছি। ওই পিটনি কিন্তু তুই খাবি। আম্মা, আম্মা, আম্মা। যত আম্মা আম্মা করো, তোমার নাম আজকে থেকে হাসেম। হাসেম, খিদা লাগছে, ভাত দিবি অন। আমার কি বউ নাই? হ্যাঁ, আমরা কি বউ গুরুগারা পালি না? আমি এই বরিশালতে আপনাকে এলাকায় পরিবেশ কি লিগে চাকরির সুবাদে আমি চাকরি করে দেখেই নেইছি। এর লগে কি একটা মানুষ কথা নাই বতা নাই আমার গায়ে সোফার দিয়ে দেবে, থাবর দিয়ে দেবে? এটা মাইনে নেওয়া যায়? একটা মানুষ বলল গিয়া এরকম খারাপ ব্যবহার করবে? আরে ভাই, কাশেম ভাই তো মানুষটা এমন, এটা সবাই জানে। আর তুমি তো আইছো কই ওই বরিশালতে। আমরা যে এলাকার লোক, আমগরই তো হ্যাঁ ছাড় দেয় না। হ্যাঁ, এর বৌরনিয়া খুব করা, এর বৌরনিয়া কেউ কিছু কইতে পারে না। আচ্ছা জহির ভাই, আমার একটা কথা শুনেন আপনি। আমি আমার বন্ধুরে বুঝাই বলবো না, সে যেন আপনারা সরি বলে। না 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 না, মাপ চাই, দোয়া চাই বাবা। আর সরি করার দরকার নাই। দেখা গেছে আপনি যাই কইবেন যে জহির ভাই এই কইছে, উল্টাই কেন আমার আবার থাবড়া আবার সোফরায়। আমার সরিও কওয়া লাগবে না, মাপও চাওয়া লাগবে। আমার কোনো অভিযোগই নেই। আরে বাবারে, তা আপনার কোনো অভিযোগ নেই, তাহলে হুদয় দিয়ে আমগুলো ফেসাল পারতেছেন কি আপনি? পেশাল পড়তে আসি, এখন তো কইবিনি পেশাল পড়তে আসি, পেশাল পড়তে আসি দুঃখে। আমার কি হানে কোনো আত্মীয় স্বজন আছে? আরে আমি বরিশাল থেকে চাকরি করতে আইছি। আপনাকে লাগে কইছি বিচার দিন বিচার দিছে আল্লাহর দ্বারা। আল্লাহ আমার যে উদয়দি গায়ের দেশে, তুমি আরে সমাজে এরকম 10টা থাবর খাওয়াইও। এই যে আপনি যে কাশেম ভাই নামে বদদোয়া দিতে আছেন, এটা যদি উনি কাশেম ভাই আপনার ঠুয়াই বাবা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কাশেম ভাই লেগে আর বউ সংসার করে কেমনে? জীবনের ব্যবহার আছে এত খারাপ, যে বউর লোকে এত খারাপ ব্যবহার করে, হের লোকের বউ থাকে কেমনে? ওই তো কে কার বল লগে থাকে, কে থাকতে পারে না, তোরা এত কিছু জানার দরকার কি? মানুষের নামে খালি উল্টা পাল্টা কথা। আসো
আমার শালির বিয়া নিয়ে কথাবার্তা হইতেছে, এখন এত কথা কইতে পারবো না। আমি এখন গেলাম, আপনি আর কিছু কইবেন? না কি কমু কইছি আর কিছু কর নাই। যাই হোক, তবে আপনাকে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনাকে বাড়িতে যার যার ঘরে কম শিক্ষিত মেয়ে মানুষ আছে তাকে সবাই একটা লিস্ট করে আমার কাছে দেবেন। কারণ আমাকে এনজিও থেকে এই নারী শিক্ষা কার্যক্রম শুরু হইতেছে। আমাদের স্লোগান হইতেছে যাইয়া শিক্ষার আলো ঘরে ঘরে জালো। ঠিক আছে, আমরা এই সমাজে কোনো মাইয়ের জন্য অশিক্ষিত না থাকে এবং পড়াশোনার ব্যাপারে সবাই উৎসাহ। ঠিক আছে, আমি গেলাম। ভাই আমিও যাবো। ঠিক আছে, সাবধানে দেখি। কি গো মামা, তুমি এইখানে বসে রয়েছো কেন? ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমাও। ঘরে যেতে ইচ্ছা করতেছে না মা। ঘরে যেতে ইচ্ছা করতেছে না কেন মা? আপনার বলে সারাদিন যে ব্যবহার করে, এরপর আর ঘরে যেতে ইচ্ছা করে না। পাগল মাইয়ার কথা শোনো, এটা কোনো কথা হইলো? শোনো মা, আমার পোলাটা একটু পাগল টাইপের, মাথাটা একটু গরম, কিন্তু তোমার একদম ভালোবাসে। এই জন্য দেখো না, কেউ যদি তোমার সুন্দর করে ও সহ্য করতে পারে না। আমিও তো একটা মানুষ, আমার সাথে সে যা তা ব্যবহার করে, আমার সে সহ্যই করতে পারে না। যা করে তাতেই তার সমস্যা। এমন করতেছে আমার নামও বদলাইতে চায়। বাপ মার বাড়ি থেকে তো কিছুই আনবা পারি নাই, আনার মধ্যে শুধু নামটাই আনছিলাম। এটাও যদি বদল করে দেয় তাহলে আমার কই তার কি থাকলো? পাগল মাইয়ার কথা শোনো, রাগের কথা কি বলছে আর তুমি সেটা বিশ্বাস করছো? হ্যাঁ, আরে তোমার নাম পাল্টাই দিবে, তুমি বিশ্বাস করলে এটা হয় কখনো? তুমি এটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করো না তো। আপনার ছেলে যদি বুঝতো আমি তাকে কতটা ভালোবাসি, তাহলে সে জীবনে আমার সাথে এমন করতে পারতো না। হয়েছে মা, আর রাগ করে থাকো না। যাক মা, ঘরে গিয়ে ঘুমাও, সব কিছু ঠিক হয়েছে। ওই আম্মা থাও, মন ভালো হইলে এমনি আয় পড়বো। শিউলি কি কোনোদিন আমার থিয়া অন্য কোনো জায়গায় গিয়ে থাকছে? যাও মা, দেখছো? আপনিও ঘুমায় পড়েন। আচ্ছা মা। এসো বন্ধু বসো আমার কুলেতে। তুমি কি হলো, ঘুমায় পড়বানি? তাহলে আর কি করুম? কে ঘুমায় পড়বা কে? তোমার গান গায়ে রাখতেছি আমি, তুমি এমনি চাই থাকো আমার দিকে, আমি তোমার দেখি। শরম করে না তোমার? সারা দিন আমার লগে এত খারাপ ব্যবহার করে রাইতের বেলা এরকম ডং করতে তোমার কি শরম করে না? শরম আমার করবো করলে, পুরুষ মানুষের শরম করলে চলবো? শরম করবো মাইয়া গো। আমি আমার সুন্দরী বউটার দিকে চাই ঘুমো, আমার বউটা কি সুন্দর। শুই না আমার সুন্দরী বউটা লাল হয়ে যাবো, আর আমি লাল বউ দেখতে থাকবো সারা রাত। শরম আমার ঠিকই আছে, আমি সুন্দরী মাইয়া না? আমার তো পদে পদে শরম। আমি সাজলে শরম, রাস্তায় গেলে শরম, মানুষের লগে কথা কইলে শরম, এমনকি এখন আমার নামেও শরম। আমি আমার শরম লয়ে থাকি আর তুমি তোমার শরম লয়ে থাকো, আমার লগে কথা কইবা না। কাছে আসো, আরে দেখো তো। এরকমই করো, দিনের বেলা মানুষের যন্ত্রণায় তোমার মুখটা দেখতে পারি না, রাত্রেবেলা তুমি নিজের যন্ত্রণা করিয়া তোমার মুখটা দেখতে দিবা না, এমনি চলুক। দিনের বেলা আমার লগে ভালো ব্যবহার করো, রাইতের বেলা আমিও তোমার লগে ভালো ব্যবহার করুন। ইট মারলে পাক্কেল খাইতে হয়, কথাটা মনে রেখো। আমার সাথে আর কথা কইতে আইবা না। আসলে কইছি না কথা কইবা না? বেশি তেজ দেখাইলে কিন্তু হাসেম করে ডাকবো। সুন্দর করে একটা হাসি দে, হাসি দে। হাউদি ঘুরে এই তাড়াতাড়ি ছবি তোল, তোর ভাইয়া দেখলে কিন্তু খবর আছে, বিপদ হয়ে যাবো। আরে দুলাভাই কিচ্ছু করবো না, এত ডরানো ভালো না। চুলি চুলি কই? বন্ধ কর। দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কেডা? কেডা এটা? আরে তুমি ওরা চিনো নাই, আমার খালাতো ভাই। বিয়ার সময় দেখছো তোরে। ওই এখানে কি করে? কি করে মানে বেড়াইতে আইছে? কোনো সমস্যা দুলাভাই? তুই ছবি তুলস কি লিখে আমার বউ? দুলাভাই, শিউলি এত বড় হয়েছে, ওর বিয়ে হয়েছে, কয়দিন পরে বাচ্চা কাচ্চা হইব, ওর একটা ফেসবুক আইডি নাই।
ওর একটা ফেসবুক আইডি খুলে দিমু এই জন্য ছবি তুলতেছি। ওই ফেসবুকে কি ভোটার আইডি যে ছবি তুলতে যাবো? আরে যেটি বোঝানো এটা কথা কইও না তো। কি বুঝি না আমি? ওই কি বুঝি না আমি? ফেসবুক বুঝি না আমি? হ্যাঁ, ফেসবুক যে আবিষ্কার করছে জাকারবার, ওরেও চিনি আমি ফেসবুক বুঝি না? না, ওই ছবি তুলানোর লেগে আহে নাই, হয়তো সর্বনাশ করানোর লেগে আছে, আমার সংসারটা ধ্বংস করবোই। আর এইটা কি কোন দুলা ভাই? ফেসবুক আইডি খুললে সংসার ধ্বংস হইব কেন? এটা কোনো কথা? ওই এইটাই কথা। তুই ফেসবুক আইডি খুলে দিবি, তারপর ওর ছবি ওখানে দিবি না? ছবি দিলে ছবি দেখে মানুষে কমেন্ট করবো, হ্যাঁ, ভেরি হট, জোস, বিউটিফুল, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, বিউটি কই না আমি যাবি, আমার বউরে তো বাগা দিব সবাই। তা তো কই ওই কথা শেষ হয় না আমার। আমি কথা শেষ করি। বউ আমার বউর ছবি যদি দেখতে হয় তাহলে আমি একলা দেখবো, আর কেউ দেখবো না। দুলা ভাই এইটা এখন ট্রেন্ড। ট্রেন কি? ট্রেন্ড এইটা এখন মার্কেটে চলে, মানুষ এটাই খায়। এটা যদি ট্রেন হয় তাহলে আমার জুতা খুলে তোরে বাইরামু, ওইটা ট্রেন হইবে হাত থেকে। হ্যাঁ, মার্কেট বুঝাস তুই আমারে? এটা যদি মার্কেট হয়, মার্কেটে আগুন জ্বালাই দিব। তুই আমার বউর স্বভাব নষ্ট করার লেগে আইছিস তুই। কি কোন দুলা ভাই? কি কই মানে তুই বুঝাস না তোরে কি করতেছো তুমি? হ্যাঁ? বেড়াইতে এসে আমার খালাতো ভাই। এই আর কি করতেছো তুমি? এই চুপ কর। কালকে রাইতে মনে করছিলাম তো ভালো হয়ে যাবো, যদি ফেসবুক আইডি তুই খুলছস, ডাইরেক্ট গিয়া ফেসবুক অফিসে আমি আগুন দেবো। মানুষ চিনস নাই তুই। ও মা গো, ওরে মা গো। আই হ্যাঁ, দুর্ঘটনা ঘটতেছে, দেখ 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 দেখ। আসো না গেছো, মরলে কলম কথা কইস। ভালো বললে মানুষ কথা কই কেমনে? হ্যাঁ, আমার উঠা ওটা ওটা ওটা। ওই দেখ তো এটা আছে না গেছে? আসি রে ভাই, আসি, ওরে মা গো। এ মেয়া, তোমার কোনো বিবেক বুদ্ধি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? দুনিয়াতে এত জায়গা থাকতে জ্বলাই আমার সাইকেলের উপরে ঢালাইল কে তোমার কওদি? বাইরে আপনি রাগ করেন না রে ভাই, আমার দুলা ভাই আমারে দৌড়ানি দিছে, তার দৌড়ানি খাই আমি আপনার উপরে এসে পড়ছি। তোমার দুলো ভাই কোন হালায়? হে হালার নামটা আমারে কও, যে এত বড়টা বুড়ো বলদ রে হেকির লেগে লড়াইতেছে, যাই এর কান্ডা ধরে থাবর দিবেন জিগেই। আরে আমাদের যে চোপড়াইছে না, হ্যাঁ, এই মালে দুলা ভাই ওই মাল। ও মা গো, হেল তো ঠিকই আছে, হিসাব তো মিললেই গেছে। আমার যে মার্ডার করে না এই লোক, হেল তো আমার কপাল ভালো। তা তোমার দুলো ভাই তোমার লড়াইতে লেগে বাইরে আমার বোনটারে আমি একটা ফেসবুক আইডি খুলে দিতে গেছিলাম। আচ্ছা, এর লেগে আমার দুলা ভাই খেপা আমার এমন দৌড়ানি দিচ্ছে, আর আমি খিচ্ছা একটা দৌড় দিয়ে আপনার সাইকেলের উপরে পড়ছি ভাই। ও এনজিও ভাই, আপনি কইলাম আমার উপরে রাগ করেন না ভাই। না রাগ হওয়ার সুযোগ আছে কোনো? আমি আর তোমার লাগ দোয়ারি, তবে তোমার দ্বারা আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবা? কি রিকোয়েস্ট? তুমি আল্লাহর দ্বারা দুই হাত তুললে মনোযোগ করো, আল্লাহ আমারে যে এই দৌড়নিটা দেশে এই সাইকেলের লাগ হালে অ্যাক্সিডেন্ট করাইছে, তুমি হারে জীবন এরকম 10 ফিট দৌড়নি দিয়ে 10 ফিট ট্র্যাকের তাল হালে অ্যাক্সিডেন্ট করাই দিও, দোয়া করো। আমি গেলাম। আরে আমার সাইকেলের কি চললি আবার? এই হ্যাঁ, এই হালা কি মাথায় সমস্যা আছে নাকি? এবারে মাথায় সমস্যা কি ওই বেড়ার? মাথায় সমস্যা তো তোর দুলা ভাইয়ের বেড়া, যারে মন চায় হেরে লড়ান দেয়, যারে মন ছেড়ে ধরে কেন কে দেশটা কি কালে ইয়ে গেছে না, এই বুঝলাম না কিছু। হ্যাঁ, কাশেম ভাই বাইতে আছেন? ও কাশেম ভাই, কি রে বাইত নাই? ও কাশেম ভাই, ভাবি কেমন আছেন? ভাবি ভালো আছে, খুব ভালো আছে। কাশেম ভাই, আপনার এই ধরনের আচার ব্যবহারে কিন্তু কষ্ট লাগে। জিজ্ঞেস করছি ভাবির কাছে, আপনি উত্তর দেন কেন? ভাবি আপনি বলেন কেমন আছে? ভালো আছি ভাই। তোরা আমার বাড়িতে ঢুকছিস কি লেগা? তো বাইতে ঢুকবো না তো কি করবো? আপনি যে 2 দিন ধরে খেত যান না, আর আপনার খেতের আইল দিয়ে কাটতেই বেটা, আপনার মনে আছে? আচ্ছা ভাবি, আপনার একটু বুঝাই উনায় পাঠাই তারেন না? এটা ভাবি রে করণের কিছু নাই। খেতের আইল কোপাই দিব, আইছস খবর দিছস, আমি কোপাই দিয়ে মনে যা। যাবো মানে বুঝলাম নাকি? হ্যাঁ, আসলাম এখানে নাস্তা পানি খাবো না? ভাবি নাস্তা পানি দেবে, আমরা খাইয়ে যাবো। আমাদের বাড়ি ঘরে গেলে তো আমরা কেউ নাস্তা পানি না খাইয়ে পাঠাই না। হ্যাঁ, আঙ্গ ভাইতে একই নিয়ম। আমগো বাড়িতে নিয়েও হালকা একটু আলাদা। আমগো বাড়িতে লোক আইলে আমি দোকানে নিয়ে যাই, যা ইচ্ছা খায়। ল দোকান চল। দেখেন তো ভাবি, এই তুমি বলে কি কইতাছো? হ্যাঁ, কখন থেকে আজে বাজে ব্যবহার করতাছো? বাড়ির উপরে মানুষ আইছে, মুখ ফুটে খাওয়ান চাইছে, কিছু একটা না খাওয়াকে বিদায় করা যায়? এটা তোমার লোকে কাম করে না? তো মুখ ফুটা খাওন চাইছে, তারে খাওন দিবি। মুখ ফুটা যা চাইবো ওইটাই দিবি। হ্যাঁ, আজকে খাওন চাইছে, 2 দিন পরে কইবো তো ভাবি আমরা দুজন মিলে আপনার বিয়া করবো।
তুই কি বিয়া পাবি ওগুলোকে? হ্যাঁ ওই অনেক কিছু বুঝছি, সব বুঝছি আমি। যা যা তোরা আল কোপাই দিয়ে আমু যা। ভাই আপনারা বসেন, আমি নাস্তা নিয়ে আইতাছি, আপনি আজকে নাস্তা খাইয়ে যাবেন। দেখি কেডা আটকায় আমারে। ঠিক আছে ভাবি। তুই তোরা কি নাস্তা খাবি না যাবি? তাই এখন চলে যাবো কিভাবে? যেখানে ভাবি বলছে যে বসে নাস্তা নিয়ে আসতেছি, সেখানে আমরা তার নাস্তা না খাই যাইতে পারি? কোনো কায়দা আছে? না কোনো কায়দা নাই, নাস্তা খাওয়াইতেছি তোকে। কি কই যান ভাই? কি নাস্তা আছে? কি নাস্তা? নাস্তা না খেলে বেয়াদবি না সেটাই তো। ও বাবা, ও বাবা, নাস্তা খাবি না? ও মা, কই গেল ওনারা? আর নাস্তা খাইবো না, যা আমার দেখ আমি খাবো। মানে তুমি ধাওয়ায় দিছো না? দাওয়াই দিছি। ওরা কিনলে গেছে বুঝোস না? ওরা আইসে তোরে দেখানোর লিগা। তুমি কি চাও আসলে? আমি ছাড়া তোরা আর কেউ দেহ করে আমি চাই না। ঘরের মধ্যে বন্দি থাকবি। যা করে যা। এমন চিনি দিয়ে শরবত আমার লিগে বানাইতে পারো না? হ্যাঁ বাইরের মানুষ ভালো লাগে তোমার? নাস্তা খাওয়াও। কি হয়েছে মা? আম্মা আপনি আপনার ছেলের কিছু কইবেন না। কি হয়েছে আবার? আমার খালাতো ভাই মিজান আইছে, তারে ধাওয়া দিয়ে খেদাই দিছে। এরপরে সে কামের থেকে সুজনও রাইছে, তাগরেও ধাওয়া দিয়ে খেদাই দিছে। আল্লাহ, এখন যে কথা কইতাছে তাতে আমার ঘরে বন্ধু হয়ে ধাওয়ান লাগবো। কাশেম কই? এই যে কাশেম, কি করবে কও, কি বিচার দিছে? তুই কি করছিস সেটা? ওর খালার তো ভাই আসছিল, তুই নাকি দাওয়া দিয়ে বাইর করে দিছ। ওরে দাওয়াইতাম না কি করতাম? হয়তো আইছে আমার সংসারটা ধ্বংস করার লিগা। মিজার কথা কইতাছে আম্মা। মিজান বাড়ি খালি আইছিল আমার একটা ফেসবুক আইডি খুলে দিতে। ওইটাই ফেসবুক আইডি। সংসার ধ্বংসের মূল চাবিকাঠি তো ওইটা। তুই মনে করছো আমি খেতে কাম করি দিকে আমি কিছু জানি না? হ্যাঁ শোনো আম্মা, ওই যে দক্ষিণ পাড়ার আবুল, ওর বউটা যে গেছে গা, সব জায়গায় আলাপ আলোচনা কই গেছে, কেমনে গেছে? এই ফেসবুকের মাধ্যমে। খাগড়া শরীর এক চাকমা পোলার লগে তার প্রেম হয়েছে, হ্যাঁ গেছে গা। আর এই যে জলাল কাকায় 5 বছর বাচ্চা কিনা সন্দেহ, বুইরা মানুষ, হ্যাঁ ফেসবুকের মাধ্যমে প্রেম কইরা ওই শরীরে বিয়া করছে। ফেসবুকে এইসব হয় না? এমন কোনো কাম নাই যেটা ফেসবুক হয় না। কামের থেকে আকাম বেশি হয়। এই যে গ্রামে মহিলারা ঝগড়া করে না, ওইটা একটা ঝগড়ার আখড়া। ফেসবুকের ভিতরে কমেন্টে ঝগড়া হয়, ওই ঝগড়া আরো ভয়ঙ্কর। আল্লাহ গো আল্লাহ, দেশে এইসব কি হইলো? কি আইলো এইসব? আমাকে সময় তো এইসবের নামও শুনি নাই, আমাকে চিন্তা ভাবনা ছিল না। কোটি কোটি মানুষ ফেসবুক চালাইতেছে, সবাই কি জামাই ছেড়ে চলে যেতেছে? যে যাওনের ফেসবুক থাকলেও যাইব, না থাকলেও যাইব। এটা তো তুমি কই ভাই, তুমি তো কই ভাই। হ্যাঁ শুরুটা কোন জায়গা থেকে হয়? পরিচয়টাই ফেসবুক দিয়ে হয়। এখন মনে হইতেছে তুমি কিছুই করবা না, তুমি তো বাইকে যাইবা, প্রেম তো করবা। এখন বাইরে তোর পোলাপানা হ্যাপি ডে বেড়াই আমি দূরে রাখতে পারি। তুমি যখন এই যন্ত্রের ভিতরে হাতের মুঠে 200 পোলাপান পালবা, ওগো আমি কেমনে খেদামু? দিব আমি তোমার সুরে এত কথা কইস না, তো ভালো লাগতেছে না আমার। যা তো জমিতে যা, জমিতে গিয়ে কাজ কাম কর। যাইতেছি। ঝামেলা করে। ফেসবুক আইডি যদি খুলছস তুই, মাইরা কিন্তু ভালাম আমি। দেখছেন আম্মা কিরকম ব্যবহার করতেছে আমার সাথে? সেটা দেখতেছি। থাক না মা, ওইগুলা বাদ দাও। ও যেটা চায় না সেটা কইরো না তো। ওই ফেসবুক না কি, ওইটা না চালাইলে কি হয়? তাতে লুডো খেলো, আনন্দ লাগে। এই আমার লগে লুডো খেলবা মা? চলো যাই, কাজ কাম বাদ দিয়া তোমার লগে আমি একটু লুডো খেলি। না, কামটা শেষ করি। হাতে হাতে তুলে নাও প্রাণ ঝালমুড়ি What a judge, what a judge প্রাণ ঝালমুড়ি, এই ঝাল সেই ঝাল। চাচি, চাচি, ও চাচি, আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? ভাবি তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো নাই গো ভাবি, গতকাল স্বামীর বাড়ি থেকে চলে আইছি, আমার ডিভোর্স হয়ে গেছে। কি করছ তুই? ওমা, হ চাচি, কিন্তু তোমার শ্বশুর বাড়ির লোকজন তো খুব ভালো মানুষ, তোমার শাশুড়িও তো আমি চিনি, ডিভোর্স হইলো কেমনে? আমার এত পছন্দ না, তার না কেন সুন্দর বউ লাগবো। আহারে, এইটা কোনো কথা?
বউ কালো বলে তালাক দিয়ে দিছে, এটা তোমার কেমন স্বামী? হ্যাঁ, দেয় গো চাচি দেয়, কালা হইয়া জন্মান নাই তো, এজন্য কালা মাসের দুঃখ আপনি বুঝতে পারবেন না। যে নারীর রূপ নাই তার কপালে সংসারে সুখ নাই। আমি তোর ভাবির মতো তত সুন্দর না, তাই আমার ডিভোর্স হয়ে গেছে। তুমি কালা হয়ে পড়ছো বিপদে, আর আমি সুন্দর হয়ে পড়ছি বিপদে। আসলে এই সুন্দর অসুন্দরে কিছু না, বুঝছো? সমস্যা সব হয়েছে গিয়ে ওই পুরুষ মানুষের। এটা আমি ভালো মতো বুঝে গেছি। নাইলে তোমার মতো এত ভালো একটা মায়ের কি ডিভোর্স দিতে পারে? এই কি হয়েছে তোমার? এরকম আধা ঘন্টা ধরে বসায় রেখে আমার দিকে এমনি কি কি চায় দেখতেছো? দেখতাছি না রে, চিন্তা করতাছি। কি চিন্তা করো? চিন্তা তো করতাছি তোরে নিয়ে। ওই আমার বন্ধু মতিনের লগে দেখা, তো শ্বশুর বাড়ি যাইবো, কালকার শালির বিয়া, আমাদের দাওয়াত দিছে, তরে লইয়া যাইতে কইছে আর কি। কিন্তু এটা হলো এত চিন্তা করার কি আছে? আছে, তরে লইয়া এখানে গেলে তো সবাই তোর দিকে চেয়ে থাকবো, ওটা তো আমার সহ্য হইব না। তাইলে আর কি নিও না। না না নিতে পারলে তো ওই তুই, কিন্তু এটা তো পারবো না। ওর শ্বশুরে বিশেষ করে কয়ে দিছে তোরে লয়ে যেতে, আর ভাবিও কইছে সব কাজ সে একলা করতে পারবো না, খুব রিকোয়েস্ট করছে তোরে লয়ে যাওয়ার লেগে। তাহলে আমি কি করবা? আছে একটা বুদ্ধি আমি করছি, কিন্তু তুই যদি রাজি থাকস। কি বুদ্ধি আগে শুনি। না মনে কর যে কালি আনছি, তো কালি দিয়া যদি তোর চেহারা হাত পা এগুলা সব কালা করে দেই, তাইলে তোর কেউ তোর দিকে চাইলো না, আমার মেজাজ খারাপ হইল না। কালি মানে কি এর কালি? এই যে জুতার কালি কিনে আনছি, এটা একটা কালিতে হয়ে যাবো মুখ, 2 রাত আর পায়ের পাতা। এই তোমার কি আবেগ বিবেক বুদ্ধি সবকিছু লোপ পাইছে? এই জুতার কালি মাইখা বিয়া খাইতে যামু? আমি কি জুতা? মায়া মানুষ তোমার কাছে জুতা? আর তুই জুতা এটা কইছি আমি, তুই তো সুন্দর, তোর দিকে সবাই চাইয়া থাকে, এটা আমি সহ্য করতে পারি না, এর লিগেই তো কালিটা আনছি। দে রে কোনাকে, আমি জুতার কালি মুখে মাইখা বিয়া খাইতে যাবো না। আমার কথাগুলো আমার এখনো শেষ হয় নাই। আমার কথা শেষ হয়ে গেছে, ঘুমাও। এই চামচার মতো কেমন লাভ হয়? কি হলো? আর কতক্ষণ খারায় থাকবো? দেখো তো যাইতেইব না। এই যে আসছি তো। যাইতাম না আমি। ও মা, আমি যাইতাম না। কি হয়েছে তোমার? এত সুন্দর কেল্লিগা লাগতাছে, সাজগোজ করছিস কেল্লিগা তুই, কেল্লিগা আমি যাইতাম না। এই কি হয়েছে? হ্যাঁ, বল লাগে এরম করতেছস কেন? আমি শাস্তে কইছি, আরে বিয়া খাইতে যাইবো, খয়রাতির মতো যাইবো নাকি? আমি তো খয়রাতি, আমি জমিতে কাম করি, খয়রাতি আমি বড় লোক। না না না, আমরা খয়রাতিও না, আমরা বড় লোক না, আমাকে অনেক জমি জমা আছে, সেই জমি জমা থেকে আমরা অনেক কিছু পাই, আর অনেকের চাইতে আমরা ভালো আছি। এত কথা কইতেছস কেন? মতিনা রাস্তায় খাড়াই রইছে, চল দেরি হয়ে যাবো। এত সাজগোজ কেল্লিগা দেওয়ানের লগ লগে কলজাটার ভিতর বছর দিচ্ছে আমার। আবার কথা কয় কেমনে যাইবা? তো কি করব? দেখছেন আম্মা, আপনি বলে মনে চাইতেছেন আমি মুখের মধ্যে জুতার কালি মাখি? এ কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, মানছে কি জুতোর কালি মুখে মাখে? কালকে রাত্রেও তুই এই বউরে এই কথা কইছস। তুই আমরা কি করবো? হ্যাঁ, এত সুন্দর কেল্লিগা, কেল্লিগা এত সুন্দর তো আমার দরকার ছিল না, আমার কোনো প্রবলেম আছিল না, একটু কম সুন্দর হইতো। ওই যে সুখী ভাইয়াটা ওর থেকে কম সুন্দর, তারা যদি বিয়ে করতাম আজকে আমার সুখের সংসার। এত টেনশন লই একদিন আমার ঘুরতে হইতো, আমি 24টা ঘন্টা টেনশনের ভিতরে থাকি। আম্মা আমি যাইতাম না। এই হয়েছে, আর ডং দেখানোর দরকার নাই, চলো যাইতে তো ওই রাস্তায় যদি কোনো ধরনের ঝামেলা হয়েছে তাইলে কোনো খবর আছে, আহো। আম্মা দেখছেন কি করে ব্যবহার? কোগা, আমরা একটা শুভ খামে যাইতেছি না, যা বলার কোগা, চলো তো আসো। গেঞ্জিরে একটা দাওয়াতে যাইতেছস তো, কি কর মানে বেদাস খা। কিরে এত দেরি করলি কে বেটা? কোন জায়গা খারাপ হয়েছি? ভাবি কোচ আছে কো? আরে আইতাছে, অস্থির হইতাছে সুশীল লেগা। যাই, ওরা আইছে কি লেগা, ওরা কই যাবো? ওরা আমগো লগে যাইবো। আরে বদির বন্ধুর লগে তো আমার শালির বিয়া ঠিক হয়েছে, ও তো 2 দিক দিয়ে দাওয়াত পাইছে।
দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? এই ভালো আছি। বৌমা কোথায়? তাকে তো পাঠাইছি, খালি আপনাকে আমি খারাপ হয়েছি, আপনাকে লয়ে যাবো। আচ্ছা বাবা। ও ভাবি, আপনারে তো খুবই সুন্দর লাগতেছে ভাবি। ভাবি পুরা নায়িকা একদম। তোর বড় তুই কইতেও পারো না তো কমাই বলো কিসের জন্য? হ্যাঁ, ভাবি যদি সিনেমায় যাইতো নায়িকারা ভাবির কাছে কোনো পাত্তা পাইতো? সব ফেল নায়িকা। যাবে না, তুই এত বেশি কথা করছিস লিগা? হ্যাঁ, তুই এত কথা করছিস লিগা? এইটা কি করলি তুই? তুই শুরু করছিস বেটা, তুই আমার বড় সুন্দর করছিস লিগা? তোর জিজ্ঞেছি? হ্যাঁ, এরপরে তো ওরা উল্টাপাল্টা কথা কন শুরু করছো ওরা। এই কি করতাছো তুমি? হ্যাঁ, কি করতাছো? জয়, আমার সাবাই গাও না। আম্মা, আমি যাবো না। যা, তুই যা, তুই একা যা। কিসের দোস্ত? হ্যাঁ, মাসের পর মাস, বছরের পর বছর তুই আমার বাড়িতে যাস নাই? আমার বউ তো তোরে আপন ভাইয়ের মতো জানে। ভালো একটা তরকারি রাখলে আমার বউ লগে লগে কয় কাশিম বাড়িতে একটু দিয়ে আসো। তুই কতদিন কষ্ট আমার বউরে ভাবি আপনার সুন্দর লাগে? আমি কোনোদিন তোরে যে থাপড় দিছি কোনোদিন? আর তুই আজকে সবার সামনে আমার থাপড় দিলি। আজকে থেকে তোর লগে আমার বন্ধুত্ব শেষ। ওই বেটা না থাকলে নাই, গেলাম না তোর হালির বিয়ে। যাই না বেটা, যাই না আমার শালীর বিয়াতে। আরে বেটা, ভাবি তো একটা ভালো মানুষ, এর লিগে না তোর মতো একটা বান্দরের লগে সংসার করতেছে। আরে ভাবি হইতেছে একটা চান, আর তুই তো একটা কালা মেঘ। যখন ভাবির পাশে যা খারাপ না, মনে হয় একটা মেঘ আইছে চানটা ডাইকা দেওয়ার লিগে। চল সবাই। আচ্ছা, এইটা আম্মা, আমি আপনার পোলা সংসার আর করবো না, আমার ক্ষমা করেন। কি করলে তুমি? আমার থুয়ে তুমি কই যাবে? তুমি পথ ছাড়ো। পথ তো ছাড়তাম না আমি। তোমার কাছে পথ ছাড়তে পথ ছাড়ো। কইছি না পথ ছাড়তাম না আমি? আমার রেখে কোনো জায়গায় যেতে পারবি না তুই। আমি তোমার সাথে আর সংসার করুম না। তুমি আমার একটুও ভালোবাসো না। আমার সমস্যাই একটাই, যে আমি তোরে ভালোবাসি। ভালোবাসলে বিনা অপরাধে এত মানুষের সামনে আমার থাপ্পড় দিতে পারতাম না। ভালো তুই আমারে বাসুস না। তুই যদি আমারে ভালোবাসতি তাহলে 2-4টা চর হজম করা কোনো ব্যাপার না। কি আমার থাপ্পড় দিলা? হ, দিলাম। তুমি আমার ভালোবাসো না? ভালোবাসলে তো এরকম 2-4টা থাপ্পড় হজম করতে কোনো সমস্যা হইতো না। কি থাপ্পড়টা হজম করতে খুব কষ্ট হইতেছে কাশেম ফকির? কেন আমি মায়া মানুষ বইলা? মায়া মানুষ হলে এত সমস্যা কি? হ্যাঁ, মায়া মানুষ বাইরে বাইরে হলে সমস্যা, মায়া মানুষ খেতে গেলে সমস্যা, মায়া মানুষ মানুষের সাথে কথা কইলে সমস্যা, সাজলে সমস্যা, না সাজলে সমস্যা, সুন্দর হইলে সমস্যা, না সুন্দর হইলে সমস্যা। এই সুন্দর মায়া গো, তোমার মতো পুরুষের সাথে সংসার করতে কত কিছু সহ্য করে মুখ বন্ধ করে সংসার করতে হয় জানো? অনেক কিছু, অনেক কিছু, কিন্তু আর করুম না। অনেক করছি আমি। আজকে আমি যাবো, তোমার সংসার আমার শেষ এখানেই। খোদা হাফেজ কাশেম ফকির। আম্মা গেলাম, মাফ করেন আমাদের। বহু চইলা গেল, আমি কেন ঠেকাইনি জানোস? আমি তোরে মানুষ বানাইতে পারি নাই, পুরুষ বানাইছি। মানুষ আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য, যে পার্থক্যটা একমাত্র একটা মেয়ে মানুষই বুঝতে পারে। যদি কোনোদিন মানুষ হইতে পারিস, তাইলে বউ বাড়িতে গিয়া ওরে সসম্মানে এই বাড়িতে নিয়ে আসবি। আর যদি মানুষ না হইতে পারিস, কোনোদিনও যাবি না। আর একটা বিয়া তো দূরের কথা।
শিউলি শিউলি কি ব্যাপার? তুমি এখানে কেন আসছো? মাপ চাইবে। মাফ চাইতে? হ্যাঁ, আমি অন্যায় করছি, মাপ চাবো না। দেখো হাসাই, আমি খুব সুন্দর একটা মাইয়া বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমি আমার মনের ভিতরটা জানতাম না। আমি এত যে তোমার লাগে খারাপ ব্যবহার করছি, এত যে পাগলের মতন অস্থির আচরণ করছি, অসামাজিক আচরণ করছে, কারণ একটাই, আমি তোমার বেশি ভালোবাসি। আমার বারবার মনে হয়েছে কেউ তোমার দিকে চাইলেই মনে হয়েছে যে লয়ে দেব, কারণ আমার মনে হয়তো আমি তোমার যোগ্য না। আমি যেহেতু যোগ্য না, তোমার যে ছাইরা দেবো সেই সাহস আমার আসিল না, কারণ তোমার ছাইরা দিয়ে আমি বাঁচুম না। তোমার তো কোনোই দোষ নাই, আসলে কোনো দোষ নাই, পুরা দোষটা আমার মনের একটা অসুখের মতন। তুমি আয়া পড়ানোর পরে বুঝছি আমার একটা অসুখ আছে, আমার অসুখটা ভালো হয়ে গেছে। শুনে আমি আর কোনোদিন তোমার এই বাইরে যাওয়ার নিয়ে, সাজগোজ করা নিয়ে কথা বলবো না। দেখো, কেউ যদি তুমি ভালোবাসো, সেই মানুষটার উপরেও তোমার বিশ্বাস রাখতে হইব, তোমার ভালোবাসার উপরেও বিশ্বাস রাখতে হইব। আমার যদি খারাপ নিয়ত থাকে, তাহলে আমি বাড়িতে বইয়াও খারাপ, বাইরে থেকেও খারাপ। আর যদি আমি ভালোই, তাহলে দুনিয়ার যে কোনো প্রান্তে গিয়ে আমি ভালোই থাকুন, ঠিক না? মাফ করছো আমারে।